পাখিরচোখ পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল নির্বাচন মাঠ চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। স্থানীয় নির্বাচনে বাম কংগ্রেস জোট হবে কি? রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচন সাঙ্গ হলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঢাকে আনুষ্ঠানিকভাবে কাছে পড়বে। এই অবস্থায় বিভিন্ন মহকুমায় সাংগঠনিক সফর শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি তার সফরে মূলত ব্লক কংগ্রেসকে শক্তি ভিটের উপর দাঁড় করানোর চেষ্টায় রয়েছে। এই উদ্দেশ্যেই রবিবার কাঞ্চনপুর সফর করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক ডিসি রাঙ্গল, আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া, প্রদেশ কংগ্রেসের এসসি এবং ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য নেতৃত্ব সহ অন্যান্যরা। এদিন পিসিসির সভাপতি খোলামেলায় বললেন যে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন উপলক্ষে এই সাংগঠনিক সফর। সামনে আমাদের গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই কাঞ্চনপুর জুড়ে যে ভিলেজ কমিটিগুলি আছে, এই ভিলেজ কাউন্সিল নির্বাচন আমরা যেন আমাদের দলের সাংগঠনিক শক্তির উপর দাঁড়িয়ে ভিলেজ কমিটির নির্বাচনগুলিতে আমরা অংশগ্রহণ করতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা ব্লক ভিত্তিক পরিক্রমায় বেরিয়েছি। সে সাথে তিনি অকপটে স্বীকার করেছেন কাঞ্চনপুরের মতো প্রত্যন্ত এলাকায় সাংগঠনিক শক্তি দুর্বল হওয়ার পেছনে প্রদেশ কংগ্রেসের হিয়ালিপনাই দায়ী। একই সাথে তিনি আশা পোষণ করেছেন আগামী দিন সংশ্লিষ্ট এলাকায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। এটা ঠিক যে আমরা প্রদেশ নেতৃত্ব খুব ঘন ঘন কাঞ্চনপুরে আমরা আসতে পারি। আমরা যাদেরকে ইনচার্জ রূপে এই উত্তর জেলার দায়িত্ব আমরা দিয়েছি, যেটা ধর্মনগর জেলা সাংগঠনিকভাবে, এই জেলায় আমাদের নেতৃত্বরা তারা কাঞ্চনপুর আসছেন। কাঞ্চনপুরের সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা যে প্রক্রিয়া শুরু করেছেন, আমাদের আস্থা যে আগামী ভিলেজ কাউন্সিল নির্বাচনের পূর্বে আমাদের দল তাদের সাংগঠনিক শক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে সক্ষম হবে এবং এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বী। উল্লেখ্য, কাঞ্চনপুর মহকুমার সিংহভাগ এলাকা ভিলেজ কাউন্সিলের অন্তর্ভুক্ত, কিন্তু 2023-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের আতাতের ফলস্বরূপ কাঞ্চনপুর বিধানসভা আসনে বাম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিল। শুধু বিগত বিধানসভায় নয়, অষ্টাদশ লোকসভা নির্বাচনেও পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিল বামেরা। স্বাভাবিক কারণেই পরপর দুটি নির্বাচনে কাঞ্চনপুর মহকুমা এলাকায় নির্বাচনী যুদ্ধে কংগ্রেস না থাকার ফলে তাদের সংগঠন তলান্নিতে এসে ঠেকেছে। উপরন্তু আসন্ন পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিলের নির্বাচনকে সামনে রেখে বামেরা তাদের নিজ সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেছে। এক্ষেত্রে কিন্তু বাম কংগ্রেস মিতালির এখনো পর্যন্ত নামগন্ধ নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পঞ্চায়েত ও ভিলেজে কাউন্সিল নির্বাচন কি আদতে বাম কংগ্রেস নির্বাচনে জোট হবে? তবে সবটাই নির্ভর করছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।